নতুন দলের ঘোষণা হতে পারে ২৬শে ফেব্রুয়ারি। নাহিদ ইসলামের একটি ছবি দিয়ে প্রথম আলো প্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। এটা অনেকদিন থেকে আলোচনা হচ্ছে, বলা হচ্ছিল যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে এটি হবে, কিন্তু দলের নেতৃত্ব যে পুনর্বিন্যাস সেটি সময় লাগছে। সম্ভবত এখনো সেই কাজটি চলছে, যে প্রধান ঠিক হয়ে গেছে নাহিদ ইসলাম নিজে, বর্তমানে যিনি তথ্য উপদেষ্টা। বাকি সদস্য সচিব কে হবেন, যুগ্ম সদস্য সচিব কে হবেন, তার মুখ্য সংগঠক বা মুখপাত্র, নানান পদ দিয়ে সবাইকে অ্যাকোমোডেট করার একটা চেষ্টা চলছে। এখানে কার প্রভাব বেশি থাকবে, কার প্রভাব কম থাকবে, এরকম চলছে একটা উত্তেজনা বা চাপা অসন্তোষ, দ্বন্দ্ব চলছে। এটা স্বাভাবিক, নতুন একটি রাজনৈতিক দল গঠনের সময় এরকমই হয়, এটা খুব অস্বাভাবিক না। কিন্তু যেটি হচ্ছে, বাস্তবতা হচ্ছে যে একটা রাজনৈতিক বিরোধিতার মধ্য দিয়ে, প্রতিকূল একটি পরিবেশের মধ্য দিয়ে এই দলটি সামনে আসছে। প্রতিকূল পরিস্থিতি কয়েকটি কারণে। বাংলাদেশের প্রধান যেই রাজনৈতিক দল বিএনপি এটা ভালোভাবে নিচ্ছে না, যেভাবে জন্ম নিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে বলেছেন, একাধিক নেতাই বলছেন যে সরকারের ভেতরে থেকে নতুন দল গঠনের প্রক্রিয়াটা মেনে নেওয়া হবে না। কেন মেনে নেওয়া হবে না? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, সব দলের সমর্থন ছিল, সেই কারণে এটি একটা নিরপেক্ষ সরকার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার। তো সেখানে যদি কোনো উপদেষ্টা, তারা তো সরকারেরই অংশ, তারা যদি রাজনৈতিক দল গঠনে যুক্ত হয়, তাহলে সেই সরকারের নিরপেক্ষতা থাকে না। এখানে শুধু নাহিদ ইসলাম একা নন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের নিয়েও কথা হচ্ছে এবং বলা হচ্ছে যে যারা এই প্রক্রিয়ায় যুক্ত হবে তারা পদত্যাগ করবেন। কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করতে করতে কিন্তু এখনো করেননি। হয়তো এই সপ্তাহে করবে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যতক্ষণ আছে, এবং এখন যেহেতু তাদের ছবিটা আসছে, তাহলে তার মানে ইতিমধ্যে তারা যুক্ত হয়ে গেছে, ইতিমধ্যে তারা নতুন দল নিয়ে আলোচনা করছে। তাহলে আলোচনা করছে মানে কি? তারা তো উপদেষ্টা পদে অলরেডি যুক্ত হয়ে আছেন এবং রাজনৈতিক অনেকগুলো বক্তব্য দিচ্ছেন, যেমন আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া, আওয়ামী লীগের আবার ভালো লোকগুলি নির্বাচন করতে পারা, স্থানীয় সরকার আগে হওয়া উচিত, এই সমস্ত যে মন্তব্যগুলো করছে, এতে বিএনপি বিব্রত হচ্ছে। বিএনপি মনে করছে যে এটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল, তারই এজেন্ডা, তারই লক্ষ্য। তো সেটা সরকারের ভেতরে থেকে তারা উপদেষ্টা হিসেবে কেন বলছে? তাই বলছে যে যদি ক্ষমতায় যাওয়ার খায়েশ হয় বা রাজনৈতিক দল গঠন করতে হয়, তাহলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করছে না। ফলে এটি নিয়ে এই নতুন দল সম্পর্কে একটা বিরূপ রাজনৈতিক মনোভাব শুধু বিএনপি না, অনেকের মধ্যে। তারপরে তাদের বেশ কিছু কর্মসূচি, ৫ই ফেব্রুয়ারির ধানমন্ডির ৩২ নম্বর ভাঙচুর করা, সারা দেশের পরিস্থিতি, কুয়েটের ঘটনা, অনেকগুলো বিষয় দৃষ্টিভঙ্গির সঙ্গে, বিএনপির দৃষ্টিভঙ্গির সঙ্গে নতুন যে দল, সেই দলের উদ্যোক্তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে। জুলাই ঘোষণাপত্রটাও চূড়ান্ত হয়নি এবং এটি কখন কিভাবে হবে, তারা যেমন একটি ঘোষণাপত্র রেডি করেছে, বিএনপি একটি ঘোষণাপত্র রেডি করেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, কিন্তু ঐক্যমত্য কমিশন থেকে বের হয়ে এসেই কিন্তু এক পক্ষ বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন, আরেক পক্ষ বলছে আগে জাতীয় নির্বাচন। তো সব মিলিয়ে এইরকম প্রধান দলের বা আরো রাজনৈতিক দল সংগঠন, বাম রাজনৈতিক দলগুলো বলছে যে দ্রুত নির্বাচন দিতে হবে। কিন্তু নতুন দলের বক্তব্য হচ্ছে যে সংস্কারটা হচ্ছে প্রধান। তো এইগুলো নিয়ে অনেক মত পার্থক্যের ভিতরে তারা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে। আবার অন্যদিকে নতুন যে দল, তার ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নিজেরা নতুন একটি ছাত্র সংগঠন গঠন করবে। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও যে বিভিন্ন জায়গায় কমিটি, সেটি নিয়ে অশান্ত একটা পরিস্থিতি, কোন্দল চলছে, বিক্ষোভ চলছে। কুয়েটের ঘটনায় সরাসরি ছাত্র দলের সাথে তারা বিরোধে জড়িয়েছে, সংঘাতে জড়িয়েছে। সেই সংঘাতের রেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ হয়েছে। এরকম একটি পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে নতুন দলের জন্য যথেষ্ট পরিমাণ বিব্রতকর, এবং তারা এরকম প্রতিবাদ, এরকম নানা সমালোচনার মধ্য দিয়ে যখন তারা আবির্ভূত হচ্ছে, তখন ঠিক তাদের প্রতি সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই পরিমাণ মানুষের সাপোর্ট ছিল, সেই সাপোর্ট আছে কিনা সেটা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে, সেটা নিয়ে বিতর্ক আছে। আবার নতুন দল হওয়ার পর সেই নতুন দল কতখানি জনপ্রিয় হতে পারবে,
তাদের সেই সবাইকে অ্যাকোমোডেট করার মতন মানসিকতা আছে, নাকি তারা উগ্রপন্থা বেছে নেবে, নির্মূল করো, ধ্বংস করো, ভাঙচুর করো, এই ধরনের তারা কথা বলবে, নাকি সবাইকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাবে? অনেকগুলো বিষয় আছে। ফলে নতুন দলের প্রতি অনেকেরই চোখ রয়েছে যে তারা কি বলে, কি করছে। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে ২৬ তারিখে সম্ভব একটা তারিখ ঘোষণা করা হয়েছে, যে সেখানে নতুন দলের আবির্ভাব ঘটবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।